হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং প্যাকার্স। সো আজকে একটা নতুন ব্লগ, নতুন জায়গা আর নতুন হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। সো ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর। কলকাতা থেকে বহরমপুর অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টার ডিস্টেন্স। আজকে আমি যাচ্ছি লালগোলা এক্সপ্রেসে। কলকাতা স্টেশন ছাড়াও শিয়ালদা স্টেশন থেকেও দুটো ট্রেন ছাড়ে যেটা বহরমপুরে যায়। এই ট্রেনটা 5 থেকে 6টা স্টেশনে থামে। নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়া ডহরি। এরপরে বেলডাঙ্গা ক্রস করে আমি বহরমপুর পৌঁছে গেলাম। তো চলো হোটেলের দিকে এগোনো যাক। স্টেশনের ঠিক বাইরেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমি আমার যে আজকের যে হোটেল আছে সেই হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া তোমরা বহরমপুর ঘোরার জন্যে এই সমস্ত টোটো বুক করে বহরমপুরের যে ট্যুরিস্ট স্পটসগুলো আছে সেগুলো ঘুরতে পারো। তো আজকে চলে এলাম আমাদের আজকের যে হোটেল লেক ভিউ। তো চলো তোমাকে হোটেলটা একবার ঘুরে দেখাই। এই হোটেলটা একদম বাজারের মাঝখানে, লাল দিঘির ঠিক উল্টো দিকে। আর মিউনিসিপ্যালিটির যে অফিস আছে ঠিক অফিসের পাশেই এই হোটেলটা নতুন খুলেছে এবং খুবই ভালো হোটেলটা, সাজানো গোছানো। আর হোটেলটা দেখে নাও, হোটেলটার মধ্যে কি কি ফেসিলিটিস আছে। এবারে তোমাদেরকে আমি একটা হোটেলের একটা রুম দেখাই, যে রুমটাতে আমি স্টে করেছিলাম। তো চলো সেই রুমটাকে একবার তোমাদেরকে ঘুরে দেখাই। আমি ছিলাম 405 নম্বর রুমে। এই রুমটার একদিনের ভাড়া হচ্ছে 2800 টাকা, সিঙ্গল স্টে উইথ ব্রেকফাস্ট। আর হোটেলের রুমের মধ্যে দেখতেই পাচ্ছ সমস্ত অ্যামিনিটিস আর বাথরুমের মধ্যেও যা যা দরকার, টয়লেট্রিজ সবই দেওয়া ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেসিয়াস রুমটা ছিল। রুমের সাথে তোমার একটা স্টাডি টেবিল আর এখানে একটা ডাইনিং টেবিল দুটোই দেওয়া আছে। রুমটা যথেষ্ট স্পেসিয়াস, তোমরা দেখতেই পাচ্ছ। আরামসে ডাবল শেয়ারিং করা যেতে পারে। রুমে একটা মিনি বাথ তো ছিলই, এছাড়া ওরা দুটো জল অ্যাজ এ কমপ্লিমেন্টারি দিয়েছিল। ডিনারটা রাতে আমি ইন রুমই অর্ডার করেছিলাম, বাট এদের একটা ভালো রেস্টুরেন্টও আছে, ডিনারটা সেখানেও করা যেতে পারে। চলে এসেছি সকালের ব্রেকফাস্টে। রাতে যে রেস্টুরেন্টের কথাটা বলছিলাম, চলো দেখিয়ে দিই তোমাদের রেস্টুরেন্টটা। তার আগে দেখে নাও এই আজকের দিনের যে ব্রেকফাস্টের যে স্প্রেডটা আছে সেই স্প্রেডটা পুরোটা দেখে নাও। ইটস এ ওয়াইড স্প্রেড, সব রকমের খাবার আছে, পুরি সবজি থেকে শুরু করে এগস অন অর্ডার, এছাড়া সাউথ ইন্ডিয়ান আছে, সাম্বার, সমস্ত ধরনের যা যা দরকার সব রকম ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। এছাড়া টি অ্যান্ড কফি এই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। আমি তো বেরিয়ে পড়লাম আমার কাজের জন্যে, বাট তোমরা যদি অ্যাজ আ ট্যুরিস্ট ভিজিট করো, তো কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো তোমরা ভিজিট করতে চাও বা করতে পারো তার একটা সাজেশন তোমরা আমাদের ভিডিওতে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আই বাটনেও দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটা চেক আউট করলে বহরমপুরের সমস্ত রকম যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তার একটা ডিটেইলড ভিডিও তার মধ্যে দেখতে পাবে। আশা করি সেটা তোমাদেরকে হেল্পফুল হবে। আজকে তো আমার এই ব্লগটা এখানেই শেষ করতে হবে। আমি আবার রিটার্ন টু কলকাতা। সো দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই।